হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম একজন লোক লুফেং এর এক্সামের ভিডিও দেখতেছিল আর ড্রিঙ্ক করতেছিল। তো কে এই লোক? আর সেই সাথে আমরা জানতে পারি ইনি হলেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের মার্কিউস ডিউ জিং। আর এর ব্যাপারে সাংহাই কথা বলতেছিল। ওইখানে উনি লুফেং এর ভিডিও দেখার পর অনেক খুশি হয়ে যায়। তখনই ওইখানে একজন লোক আসে আর ওকে মার্কিউস ভেতরে আসতে বলে। ওইখানে ওই লোকটা ভেতরে আসার পর বলতেছিল, আমার কাছে একটা রিপোর্ট আছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করার জন্য মাফ করে দিয়েন। ওর কথা শোনার পর মার্কিউস বলতেছিল, তুমি কি কোনো এভিডেন্স পেয়েছো? ওইখানে ওই লোক বলতেছিল, এইখানেই সব রিপোর্ট দেওয়া আছে আর আমরা এটা কনফার্ম করতে পারি যে আপনার স্টুডেন্ট কুইন শানাই এর প্রতিটা কথাই সত্য। স্পেশাল ইনভাই গুইয়ানের সাথে কথা বলার পর কুইন শানাই এটা কনফার্ম করেছে যে ড্রাগন কিংডমে হায়ার র্যাঙ্কিং অফিসিয়ালস লর্ড রুয়ান চ্যাংফ্যাং আর তাইগু কিংডমের জিং ফ্যামিলি একসাথে এই বিষয়ের উপর জড়িত আছে। আর ইনভেস্টিগেশন করার পর এটা আমরা জানতে পেরেছি যে প্রিন্সেস জিনজুর বাইরের দেশে পড়াশোনা করা আর ড্রাগন টেমারের ভর্তি নিয়ে এই দুই ব্যাপারে মঞ্জুরি দিয়েছেন উনি। আর এটা দেখার পর মার্কিউস বলতেছিল, রুয়ান চ্যাংফ্যাং তাহলে এটা সত্যিই ওর কাজ। আর এটা দেখার পর ওই লোক বলতেছিল, উপরে উপরে তো লর্ড রুয়ান চ্যাংফ্যাং এর সাথে জিন ফ্যামিলির কোনো সম্পর্ক নেই, কিন্তু ভিতরে ভিতরে লর্ড রুয়ান চ্যাংফ্যাং জিন ফ্যামিলিকে অনেক বড় পাওয়ার দিয়েছে, অনেক সুযোগ সুবিধা দিয়েছে আর এর পরিবর্তে ওরা অনেক রেওয়ার্ডও দিয়েছে। আর ওর কথা শোনার পর মার্কিউস বলতেছিল, তাহলে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ড্রাগন টেমারকে গ্রেপ্তার করার জন্য স্পেশাল ইনভাইকে ওরা পাঠিয়েছিল। রুয়ান চ্যাংফ্যাং ওই ধোকাবাজ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তাইগু কিংডমের প্রিন্সেসকে ড্রাগন কিংডমে পালিয়ে যাওয়াতে ওই সাহায্য করেছে। তো তুমি এখন ডাইরেক্ট রুয়ান চ্যাংফ্যাং এর ওইখানে যাবে আর ওকে বলবে, আমি ওর সকল ডিউটিস আর ওর পাওয়ারকে ছিনিয়ে নিচ্ছি আর এখন থেকে ড্রাগন সিটির হায়ার র্যাঙ্কে ওর কোনো পজিশন থাকবে না। যাও আর ওকে এটা বলে দাও। আর ওর যদি এতে কোনো সমস্যা হয় তাহলে ওকে বলবে আমার সাথে এসে কথা বলতে। আর অন্যদিকে জিন ফ্যামিলি যদি আর একবারও চ্যাংফ্যাংকে কন্ট্রাক্ট করে তাহলে রিফন্স স্কটকে ওদের সম্মান করার জন্য পাঠাবে। ওর কথা শোনার পর ওই লোকটা বলতেছিল, আচ্ছা ঠিক আছে মাস্টার, আমি এটাই করব। আর ওর যাওয়ার আগে মার্কুইস বলতেছিল, আর একটা কথা আমার শোনো, তুমি এই ব্যাপারেও লক্ষ্য রাখবে যে ওই ড্রাগন টেমার কোন একাডেমিকে চয়েস করে। লুফেংকে বেস্ট রিসোর্স প্রোভাইড করার জন্য প্রিন্সিপালকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। আর সেই সাথেই ও মনে মনে বলতেছিল, ড্রাগন কিংডমে এই ধরনের ছেলে হওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর এটা তো অনেক ইন্টারেস্টিং। আর আমি আমার সব টাস্ক শেষ করার পর আমি নিজেই যাব ওর সাথে দেখা করার জন্য, কিন্তু আমার এই টাস্ক এটা কখন শেষ হবে? আর সেই সাথেই আমরা ওই জায়গাতে একটা বস্তু দেখতে পাই, জিনিসটা গোল লাল একটা বড় বলের মতো আর দেখে মনে হচ্ছে এটা অদ্ভুত একটা জায়গা। আর সেই সাথেই সিন চেঞ্জ হয় আর আমরা কিছুক্ষণ পর প্রিন্সেস জিনজুকে দেখতে পাই। ও কারোর সাথে কথা বলতেছিল আর বলতেছিল, কি তুমি কি বলতেছো এসব? নর্থেন ফ্রন্টিয়ার্স মার্কিউস রুয়ান চ্যাংফ্যাংকে ডিসমিস করে দিয়েছে। তো ফোনে যার সাথে কথা বলতেছিল ও বলতেছিল, প্রিন্সেস প্লিজ আপনি শান্ত হয়ে যান, আমাদের কাছে একটা ভালো খবরও আছে। তখন প্রিন্সেস জিনজু বলতেছিল, এখন তুমি আমাকে কি ভালো খবর দিবে? সকল খারাপ খবরই তো দিয়ে দিলে। আর রুয়ান চ্যাংফ্যাংকে ছাড়া আমরা কিভাবে ওই ড্রাগন ট্রেমারকে ধরবো? অন্যদিকে ওই লোক বলতেছিল, প্রিন্সেস আপনাকে ওর উপর টাইম একদমই ওয়েস্ট করতে হবে না, আর তাছাড়াও বিগ এক্সামের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে। আর সেই সাথে আমরা একটা নতুন খবর পেয়েছি যে জিয়াংহাই সিটিতে লুফেং ছাড়াও আরো একজন ড্রাগন টেমার আছে আর ও আছে কুইন জো সিটিতে। ওর কথা শুনে তো প্রিন্সেস জিনজু একদম অবাক হয়ে গেছিল আর ওইখানেই ও একটা ইভিল স্মাইল দিতে দিতে বলছিল, এটা তো অনেক ভালো খবর, আমি আশা করি এইবার যে লোকটা থাকবে ও এই সিচুয়েশন বুঝতে পারবে। আর সেই সাথে সিন চেঞ্জ হয়, আমরা হংগুকে দেখতে পাই। ও 72 ফ্লোর ক্লিয়ার করার পর বাইরে বেরিয়ে আসে। ওইখানে ও হাঁপাতে হাঁপাতে বলতেছিল, এটা সত্যিই অনেক ক্লোজ ছিল, আমি মরতে মরতে বেঁচে গেছি, কিন্তু আমি 72 লেভেল পর্যন্ত গিয়েছি। আমি 100% কনফার্ম যে টপ স্পট আমারই হবে আর টপ 10 একাডেমি এখন আমার জন্য ফাইট করবে। আর সেই সাথে আমি অনেক ভালো ভালো রেওয়ার্ড পাবো। সত্যি আমার ফিউচার তো অনেক ব্রাইট হতে চলেছে। কিন্তু তখনই ও ওর সামনে অনেকগুলো লোকের ভিড় দেখতে পায় আর ও এটা দেখার পর বলতেছিল, 1 মিনিট দাঁড়াও, এখানে সবগুলো প্রিন্সিপাল কেন এসেছে? এইখানে এত ভিড় কেন? আর সেই সাথেই ও মনে মনে বলতেছিল, আমার মনে হয় এখানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমার পারফরমেন্স তো অনেক ভালো ছিল, আমার পারফরমেন্স তো সবাইকে মনে হয় চমকে দিয়েছে। আর সেই সাথে ও এগিয়ে গিয়ে প্রিন্সিপালকে বলতেছিল, প্রিন্সিপাল আমি বাইরে বেরিয়ে এসেছি। আর ওকে দেখার পর ফার্স্ট হাই স্কুলের প্রিন্সিপাল বলতেছিল, ও হংগু তুমিও টেস্ট ফিনিশ করেছো? তখন হংগু বলতেছিল, হ্যাঁ আমি ট্রায়াল ফিনিশ করেছি, কিন্তু শুধুমাত্র আমার 89,000 স্কোর হয়েছে। আর আমি শুধু এই জিনিসটাই জানতে চাই, আমি কি টপ ফ্লোরকে সিকিউর করে রেখেছি? আর ওর কথা শোনার পর প্রিন্সিপাল বলতেছিল, চিন্তা করার কোনো দরকার নেই, তুমি অনেক ভালো কাজ করেছো আর তুমি এখনো টপ 10 একাডেমির মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবে। ওর কথা শোনার পর তো হংগু একদম অবাক হয়ে গেছিল। তখন প্রিন্সিপাল বলতেছিল, গ্রেড অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু তোমার লিমিটকেও তোমার জানা উচিত, তুমি অনেক সিরিয়াস ভাবে আহত হয়েছো, তো তুমি গিয়ে তাড়াতাড়ি এর চিকিৎসা করো। আর ওর কথা শোনার পর তো হংগু একদম অবাক হয়ে গেছিল। আর ওইখানেই ও বলতেছিল, প্রিন্সিপালের কথার মানে কি? আমি তো অনেক ভালো করেছি, কিন্তু এর মানেটা কি? এত হাই স্কোর করার পরেও যদি উনি খুশি না হয় তাহলে মানে একটাই, আমি যাতে অ্যারোগেন্ট না হয়ে যাই, এর জন্যই উনি এমনটা করতেছে। আর সেই সাথেই ও প্রিন্সিপালকে বলতেছিল, প্রিন্সিপাল আপনার কথা আমি বুঝে গেছি আর আমি ভবিষ্যতে এমনটাই করব। আর তার 7 দিন পর আমাদের নাইটমেয়ার লেভেলের রেজাল্টের অ্যানাউন্সমেন্ট দেখানো হয়। ওইখানে আমরা লুফেং আর ওর আন্টকে দেখতে পাই। ওদের ঘরে অনেকগুলো রিপোর্টার এসেছিল। এটা দেখার পর তো ওরা অবাক হয়ে গেছিল। ওইখানে সকল রিপোর্টার লুফেং আর ওর আন্টিকে প্রশ্ন করতেছিল, কিন্তু তখন ওই সাংহাই
সাংহাই ওখানে চলে আসে আর ও লুফেং এর আন্টিকে বলতেছিল আজ লুফেং এর এক্সামের অ্যানাউন্সমেন্ট ডে আর লুফেং সাউথ প্রভিন্সের মধ্যে টপ স্কোরার আর এই বিষয়টা তো সবাই জানে। ওর কথা শোনার পর লুফেং এর আন্ট বলতেছিল বাইরে অনেক লোক আছে, প্লিজ আপনি ভেতরে আসেন। সেই সাথে আমরা দেখতে পাই সাংহাই ওদের রেওয়ার্ড দিতে বলছিল এই বক্সের মধ্যে ড্রাগন সিটি টপ স্কোরারের জন্য 50 মিলিয়ন ড্রাগন কয়েন রেওয়ার্ড আছে, তো প্লিজ আপনারা এটি অ্যাকসেপ্ট করুন। অন্যদিকে আমরা লুফেং কে দেখতে পাই ও ওর স্কোর দেখতেছিল, কিন্তু ওর স্কোর কাউকে দেখানো হয়নি। আর এটা দেখার পর ও মনে মনে বলতেছিল আমার স্কোর এখনো পর্যন্ত পাবলিক করা হয়নি। তখনই সাংহাই বলতেছিল প্রাইজ মানি ছাড়াও প্রিন্সিপাল বাই আরো একটা রেওয়ার্ড পাঠিয়েছে। সেই সাথেই সাংহাই লুফেনকে একটা রেয়ার কোয়ালিটির ব্লু ড্রাগন কিং স্কিল বুক দেয় আর সেই সাথে একটা ঠান্ডার পোর্শন দেয় যেটা র্যাঙ্ক ছিল লেজেন্ডারি। যেটা দেখার পর লুফেং মনে মনে বলতেছিল কি একটা ড্রাগন ল্যাঙ্গুয়েজ লেজেন্ডারি বুক, আর সেই সাথে থান্ডার পোর্শন, এর মাধ্যমে তো আমার স্কিল আর পাওয়ার আরো ইমপ্রুভ হবে। আর আইস ম্যাজিকের পর এই লাইটনিং ম্যাজিক, তো ফাইনালি এখন আমাকে জিয়া ভাইয়ের উপর ভরসা করে থাকতে হবে না বেশিক্ষণ। আর তখনই ও বাকি রিওয়ার্ড গুলো দেখে, ওইখানে একটা ছিল গ্রিন ওয়াইন্ড আর্মার যেটার কোয়ালিটি ছিল রেয়ার, আর সেই সাথে ছিল একটা ফ্লাশ বিং বুট আর ওটার র্যাঙ্ক ছিল লেজেন্ডারি কোয়ালিটির। ওইখানেই সাংহাই বলতেছিল এই রিওয়ার্ড গুলো প্রিন্সিপাল ভাই নিজেই সিলেক্ট করেছে স্পেশাল ভাবে। এই ফ্লাশ বিং বুট এটা 30 সেকেন্ডের কুল ডাউন আছে। এটা দেখার পর লুফেং মনে মনে বলতেছিল মুভমেন্ট স্পিড আর ড্যামেজ রিডাকশন, এইবার বিগ এক্সাম ফিনিশ করা কোনো স্টুডেন্টের কাছে এই ধরনের জ্ঞান নাই। আর এইসব ইকুইপমেন্টের সাথে আমার অ্যাট্রিবিউট জিয়া ভাই এর অ্যাট্রিবিউটের মতো হয়ে যাবে যখন জিয়া ভাই এগ থেকে বাইরে বেরিয়ে এসেছিল। সেই সাথে ওই বক্সটা নিতে নিতে বলতেছিল একটা স্কিল যেটা সেকেন্ড ইয়ারের মেজের কাছে থাকে, তো আমি এই জায়গা থেকে একদম পিছনে আসবো না, এটা আমি অবশ্যই নিব। আর সেই সাথে ও সবগুলো আইটেম নিয়ে নেয়। তখনই ওইখানে কুইন কিউ আসে আর ও আসার পর বলতেছিল লুফেন আর সিস্টার হান 10 গ্রেড একাডেমির হেডেরা আমাদের জিয়াংঘাই সিটিতে চলে এসেছে, আর সেই সাথে ড্যাড ওনাদের আমাদের বাড়িতে ইনভাইট করেছে, আর তাই আমি তোমাদের নিতে এসেছি। এটা শোনার পর আন্ট বলতেছিল কুইন কিউ তুমিও এখানে চলে এসেছো, দেখে মনে হচ্ছে আজকের দিনটা অনেক ভালো। তখনই লুফেং বলতেছিল এত তাড়াতাড়ি ওরা এসেছে, অ্যানাউন্সমেন্ট তো কিছুক্ষণ আগেই হলো তাই না, তো এত তাড়াতাড়ি ওরা কেন এসেছে? তখন সাংহাই ওকে বলতেছিল অফকোর্স এটা তোমার জন্য অনেক তাড়াতাড়ি হবে, কিন্তু তোমার ওই ভিডিও দেখার পর গ্রেট একাডেমির লোকেরা খুব তাড়াতাড়ি ওদের লোকদের পাঠিয়ে দিয়েছে, আর সেই সাথেই তোমার ওই ভিডিও আর তোমার ওই স্কোর এটা টিচারদের দ্বারা প্রাইভেট করে রাখা হয়েছে। শুধু গ্রেট একাডেমিস আর ড্রাগন সিটি টপ অফিসিয়ালসরা এই স্কোরকে দেখতে পারবে, আর সত্যি তুমি অনেক স্পেশাল। আর সেই সাথে আমার টিচার প্রিন্সেস জিঞ্জুর সমস্যাটাও সমাধান করে দিয়েছে, আর উনি তোমার সাথে দেখা করতে চায়। ওর কথা শোনার পর লুফেং বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, আমিও পার্সোনাল ভাবে টিচারকে থ্যাংক ইউ বলতে চাই। তখনই সাংহাই বলতেছিল এখনো সঠিক সময় আসেনি, উনি একটা মিশনের মধ্যে আছে, আর যখন সঠিক সময় আসবে উনি নিজেই তোমার সাথে দেখা করতে আসবে। তখনই কুইন কিউ লুফেংকে একটা কার্ড দেয় আর বলতেছিল লুফেং প্লিজ এটা তুমি অ্যাকসেপ্ট করো। সত্যি কথা বলতে আমরা আগের বার তোমাকে থ্যাংক ইউ বলার জন্য এখানে এসেছিলাম, কিন্তু প্রিন্সেস জিঞ্জুর জন্য আমরা এই কাজটা করতে পারিনি। ওই কার্ডটা দেখার পর লুফেং তো অবাক হয়ে গেছিল আর বলতেছিল কি একটা পার্পল কার্ড, আমাদের তো শর্ত হয়েছিল 1 লাখ ড্রাগন কয়েনের, কিন্তু এই পার্পল কার্ডে তো কমসে কম 10 মিলিয়ন ড্রাগন কয়েন আছে। তখনই সাংহাই বলতেছিল তুমি কুইন কিউয়ের টিমকে বাঁচিয়েছো, আর এটা কুইন ফ্যামিলির উপকারের প্রতিদানের টোকেন, তো প্লিজ তুমি এটা অ্যাকসেপ্ট করো। আর সেই সাথে আজকে রাতে তোমাকে কেউ জিয়াংশান গার্ডেনের মধ্যে নিয়ে যাবে, আর তুমি যদি পার্পল কার্ড অ্যাকসেপ্ট না করো তাহলে তুমি ওই ভিলাটা কিভাবে সামলাবে যেটা তোমাকে জিয়াংঘাই সিটি সাউথ প্রভিন্সের টপ স্কোরার হিসেবে দিচ্ছে। ওর কথা শোনার পর তো আন্ট অবাক হয়ে গেছিল আর বলতেছিল কি আমরা একটা ভিলা পাবো? আর তখনই আমরা দেখতে পাই কুইন কিউ লুফেং এর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, আর ও বলতেছিল চলো তাড়াতাড়ি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি গিয়ে একাডেমি রিপ্রেজেন্টেটিভের সাথে দেখা করব। আর সেই সাথে সিন চেঞ্জ হয়, আমাদের ড্রাগন কান্ট্রি কুইনজাও সিটির ফরেস্টের বাইরে একটা জায়গা দেখা হয়। ওইখানে আমরা প্রিন্সেস জিঞ্জু আর হংতাইকে দেখতে পাই, ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই জিঞ্জু হংতাইকে বলতেছিল ওই ড্রাগন টেমারের লেভেল কত এখন? তখন হংতাই ওকে বলতেছিল ওর লেভেল হলো 19, আর ওর আর্মার ড্রাগনের লেভেল অলরেডি 15 হয়ে গেছে। ওকে দেখার পর জিঞ্জু বলতেছিল ড্রাগন টেমার সত্যি এটা একদমই আলাদা। আর সেই সাথে জিঞ্জু ওই ড্রাগন টেমারের সাথে দেখা করে, আর সেই সাথে আমরা জানতে পারি এই ড্রাগন টেমারের নাম হলো চ্যান তিয়ানজি, আর এর লেভেল হলো 19। আর সেই সাথে আমরা ওর ড্রাগনকে দেখতে পাই ও একটা বিস্টের সাথে ফাইট করতেছিল। ওইখানে জিঞ্জু বলতেছিল এত তাড়াতাড়ি একটা লেভেল 30 বসের সাথে ফাইট করা সত্যি এটা অনেক ভালো ব্যাপার। অন্যদিকে আমরা দেখতে পাই চ্যান তিয়ানজি ওই বস মনস্টারকে ইজিলি হারিয়ে ফেলে, আর ওর লেভেল 25 পর্যন্ত পৌঁছে যায়, আর ওর ড্রাগনের লেভেল 16 পর্যন্ত পৌঁছে যায়। এটা দেখার পর প্রিন্সেস জিঞ্জু বলতেছিল এটা তো সত্যিই অনেক ভালো ব্যাপার, তুমি আমার দেওয়া ড্রাগনের এগটা একদমই বরবাদ করনি। আর ওর কথা শোনার পর চ্যান তিয়ানজি বলতেছিল আমি আশা করি রাজকুমারী একদমই নিরাশ হয়নি। তখন জিঞ্জু ওকে বলতেছিল তুমি যদি ওই ফেলিয়ারের মতো লুজার হতে তাহলে আমি সত্যিই রাগ করতাম তোমার উপর। আর সেই সাথে ও হংতাইকে বলতেছিল হংতাই ফিউচারে তোমার লেস ড্রাগন ওরই হবে, তুমি কি বুঝতে পারছো? তখন হংতাই ওকে বলতেছিল আপনার এই সাবঅর্ডিনেট সবকিছুর ব্যবস্থা করে দিবে, আপনাকে একদম টেনশন করতে হবে না। তখনই চ্যান বলতেছিল থ্যাংক ইউ প্রিন্সেস, এই আর্মার ড্রাগন লেন্স আর প্রিন্সেসের ম্যাজিক বাফের সাথে আমি সাউথ প্রভিন্সের মধ্যে সবচেয়ে টপ স্কোরার অবশ্যই হব। আর ওর কথা শোনার পর প্রিন্সেস জিঞ্জু মনে মনে ভাবতেছিল সেকেন্ড প্লেসে যাওয়ার জন্য চ্যান তিয়ানজিকে 2,50,000 পয়েন্ট পার করতে হবে, কিন্তু ফার্স্ট প্লেসে যে লুফেং আছে ওর স্কোর এখনো দেখানো হয়নি, এমনটা মনে হয়
হয় ওর স্কোর 3 লাখের আশেপাশে হবে। তো আমার মনে হয় চ্যান তিয়ানজির কাছে এখনো একটা সুযোগ আছে। আর সেই সাথেই ও চ্যান তিয়ানজিকে বলতেছিল ওর নাম হলো লুফেং, তুমি এই নামটা ভালো করে মনে রাখবে, আর এটা ততক্ষণ পর্যন্ত মনে রাখবে যতক্ষণ পর্যন্ত না তুমি ওকে মেরে ওর ব্ল্যাক ড্রাগনকে তুমি নিয়ে নিবে। আর সেই সাথে আমি হিস্ট্রির মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ড্রাগন টেমার হতে তোমাকে সাহায্য করব। আর তাইগু কিংডমের মধ্যে তুমি আমার সার্ভেন্ট হবে, আর আমার পর তোমার র্যাঙ্ক দ্বিতীয় হবে। আর সেই সাথে তুমি লুফেং এর মতো আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। ওর কথা শোনার পর চ্যান তিয়ানজি বলতেছিল, প্রিন্সেস এটা একদম টেনশন করবেন না, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করব না। তখন জিনজু ওকে বলতেছিল, তুমি অনেক চালাক, লুফেং এর থেকে তো অনেক চালাক, আমি ওকে টপে পৌঁছানোর জন্য একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু ও ওটা মানা করে দিয়েছে। আর সেই সাথে ও হংতাইকে বলতেছিল, হংতাই তুমি জিয়াংগাই সিটিতে যাও আর এটা খবর নাও যে লুফেং কোন একাডেমির মধ্যে যাবে, আর তুমি যদি এটা সামলাতে না পারো তাহলে আর আমার চোখের সামনে কখনো আসবে না। আর সেই সাথেই ও মনে মনে বলতেছিল খুব তাড়াতাড়ি ও পস্তাবে আমার সাথে এই ব্যবহার করার জন্য। সেই সাথেই সিন চেঞ্জ হয় আর আমাদের কুইন ফ্যামিলির ভিলার রিসেপশনের বাইরের সিন দেখানো হয়। ওইখানে আমরা কুইন কিউকে দেখি, ও লুফেং এর সাথেই ছিল আর লুফেং কে বলতেছিল, লুফেং তুমি কি এটা ডিসাইড করেছো তুমি কোন একাডেমিতে যাবে? এটা কিন্তু আমি জানতে চাইনি, এটা আমার ড্যাড আমাকে জিজ্ঞেস করতে বলেছিল, আর উনি আমাকে এটাও বলেছিল যে এটা সবচেয়ে ভালো হবে আমরা দুইজন যাতে একই একাডেমিতে যাই, যাতে আমরা ফিউচারে একসাথে কাজ করতে পারি। ওর কথা শোনার পর লুফেং বলতেছিল, অফকোর্স এটা অনেক ভালো একটা ডিসিশন, আর আমি এটাও শুনেছিলাম যে একাডেমির মধ্যে টিম ওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট, আর তাছাড়া তো আমরা দুজন আগেও টিম হিসেবে কাজ করেছে তাই না? তো আমার যদি কোনো টিম প্রয়োজন হয় তাহলে আমি সর্বপ্রথম তোমার কথাই মনে করব, আর আমি যদি কখনো ওয়াইল্ডনেস এর মধ্যে যাই তাহলে আমি সর্বপ্রথম তোমাকেই জানাবো। এটা শোনার পর তো কুইন কিউ অনেক অবাক হয়ে গেছিল আর শরম পাচ্ছিল। তখন লুফেং ওকে বলতেছিল, আমি এখনো ডিসিশন নেইনি যে আমি কোন একাডেমিতে যাব, তো আমি যখন ডিসিশন নেব আমি অবশ্যই তোমাকে জানাবো। আর ওর কথা শোনার পর কুইন কিউ মনে মনে ভাবতেছিল, আমি এখনো পর্যন্ত জানি না যে লুফেং এর পয়েন্ট কত, তো আমি যদি খুব তাড়াতাড়ি ওর বরাবরই না করতে পারি তাহলে আমাদের দূরত্ব আরো বেড়ে যাবে। তখনই সিন চেঞ্জ হয় আর আমাদের অন্য আরেকজনকে দেখানো হয়। ও বলতেছিল, তোমার কি মনে হয় তুমি এরকম লোভ দেখিয়ে ওকে তোমার একাডেমিতে নিয়ে যেতে পারবে? ওর কথা শোনার পর অন্য লোকটা তো অনেক রেগে গেছিল। তখনই ওই লেডি লুফেং কে বলতেছিল, লুফেং জিয়াং ন্যান একাডেমি তোমাকে যে অফার করবে, তো এটা ছাড়াও নর্দার্ন একাডেমি তোমাকে 20 মিলিয়ন ড্রাগন কয়েন পার ইয়ার পে করবে, আর সাথে স্নো কিংডমে যাওয়ার অ্যাক্সেস যেটা পাবলিকলি কারোর জন্য অ্যাভেলেবেল থাকে না, আমরা সেটা তোমাকে দিব। তখনই আরেকজন লোক বলতেছিল, তোমাদের নর্দার্ন একাডেমির কাছে অনেক রিসোর্সেস আছে কিন্তু আমরা একদম পিছু হাঁটবো না, আমরা এই কন্ডিশনেও রাজি আছি। তখনই আরেকজন লোক বলতেছিল, আমাদের কাছে যতগুলো সিক্রেট রিয়েলাম আছে আমরা সব রিয়েলামের মধ্যে যেতে দিব তোমাকে। এইভাবে ওইখানে থাকা সবাই নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। তখন লুফেং মনে মনে ভাবতেছিল, আমি একদম ভাবতে পারিনি যে ইন্টারভিউ এই ধরনের হবে, তো আমি এখন কোন একাডেমিকে চয়েস করব? তখনই ওইখানে আরেকজন লেডি বলতেছিল, এই বছরের ন্যাশনাল ট্রায়াল কোটা ড্রাগন কিংডমের একাডেমির দ্বারা সিলেক্ট করা হয়েছে, তো লুফেং এই ন্যাশনাল কোটাকে আমরা এবার তোমাকে দিব। আর সেই সাথেই আমরা জানতে পারি এই মহিলার নাম হলো গিউ হান, আর ইনি হলেন ড্রাগন ক্যাপিটাল একাডেমির হেড। তখনই এটা শোনার পর আর এক একাডেমির হেড বলতেছিল, এটা তুমি কি করতেছো? আমি জানি ও অনেক ট্যালেন্টেড, কিন্তু ও কিছুদিন আগে ওর ট্যালেন্ট অ্যাওয়েকিং করেছে, তো তুমি ওকে ন্যাশনাল লেভেলের ট্রায়াল কিভাবে দিতে পারো? তখনই আরেকজন লোক বলতেছিল, একটা ফ্রেশার ছেলেকে ন্যাশনাল ট্রায়ালের কোটা অফার করতেছো, এটা কি ধরনের মজা? তুমি কি ন্যাশনাল ট্রায়াল কোটাকে মজা করার জায়গা মনে করেছো? তখনই এসব শোনার পর লুফেং মনে মনে বলতেছিল, ন্যাশনাল ট্রায়াল? তখনই ওই লেডি বলতেছিল, দি ন্যাশনাল ট্রায়াল পুরো দুনিয়ার 23টা কান্ট্রি মিলে একসাথে তৈরি করা সিক্রেট রিয়েলাম, প্রতি 3 বছরে 23টি দেশের প্রতিটি 25 বছরের কম বয়সী একজন করে পার্টিসিপেন্টকে পাঠায়। ন্যাশনাল ট্রায়ালের সিক্রেট রিয়েলামে নিজেদের কান্ট্রিকে রিপ্রেজেন্টেড করার জন্য পাঠায়। আর রিয়েলামের স্টেবিলিটির জন্য পার্টিসিপেন্টদের নিউ কমার হওয়া প্রয়োজন, মানে নতুন নতুন অ্যাওয়েকিং পার্সন হতে হবে। আর ন্যাশনাল লেভেলের লোকেদের এই ট্রায়ালের পার্টিসিপেন্ট করার কোনো রুলস নেই। আর সেই সাথে এটা এমন একটা ট্রায়াল যেটা পুরো দুনিয়ার অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করে, আর এর রেজাল্ট অনেক রেয়ার হয়। ওর কথা শোনার পর ওইখানে থাকা অন্য লেডি বলতেছিল, তো তুমি কি ওকে নেক্সট ট্রায়ালে যেতে বলতেছো যেটা 6 মাস পর হবে? আর ওইখানে অন্য হেড বলতেছিল, এটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ড্রাগন ক্যাপিটাল একাডেমির জন্য এইভাবে রিক্রুট করা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তখন গিওয়ান ওদের বলতেছিল, যারা ন্যাশনাল ট্রাইকে কোয়ালিফাই করবে তারা ন্যাশনাল লেভেলের এক্সপার্ট হবে। আর সেই সাথে সাউদার্ন প্রভিন্সের মধ্যে টপ হওয়ার কারণে ড্রাগন একাডেমি লুফেনকে এই অফারটা দিচ্ছে। এটা দেখার পর তো লুফেন একদম অবাক হয়ে গেছিল, আর ও মনে মনে বলতেছিল, ন্যাশনাল ট্রায়াল না শুধু তোমাকে ভালো ভালো রেওয়ার্ড দিবে, তোমাকে স্ট্রং লোকেদের র্যাঙ্কিং এর মধ্যেও নিয়ে যাবে। তখনই ওর সামনে একটা সিস্টেম নোটিফিকেশন আসে, আর ওইখানে ওকে বলা হয়েছে, লুফেন কংগ্রাচুলেশন, তোমাকে একটা নতুন টুইজার ম্যাপ দেওয়া হয়েছে। এটা দেখার পর ও মনে মনে বলতেছিল, এটা অনেক সময় পর আমি একটা ডিভাইন লেভেলের টুইজার ম্যাপ পেয়েছি, যেখানে লাস্ট ডিভাইন টুইজার ম্যাপ আমাকে ব্ল্যাক ড্রাগনের এগের কাছে নিয়ে গেছিল। আর সেই সাথে ও ওই ম্যাপের লোকেশন দেখে যেটা ড্রাগন ক্যাপিটাল একাডেমির ম্যাপ ছিল। তারপর লুফেন মনে মনে ভাবতেছিল, তো আচ্ছা তাহলে আমাকে ড্রাগন ক্যাপিটাল একাডেমি যেতে হবে। তখনই গুয়ান ওকে বলতেছিল, তো লুফেন বলো আমাদের অফার তোমাকে কেমন লেগেছে? লুফেন তোমাকে ড্রাগন ক্যাপিটাল একাডেমি যেটা অফার করতেছে এটা সবচেয়ে ভালো অফার করতেছে, তো এখনো কি তুমি এই অফারে স্যাটিসফাইড নাও? তখন লুফেন ওকে বলতেছিল, আমি ডিসাইড করে নিয়েছি আমি ড্রাগন ক্যাপিটাল একাডেমিতে যাব, কিন্তু এইখানে আমার একটা কথা আছে, আমি শুধু একটা জিনিস জানতে চাই যে টিচার গিউ আমাকে একটা কাজে সাহায্য করবে কিনা। ওর কথা শোনার পর গিওয়ান বলতেছিল, তো বলো কি কাজ? যতক্ষণ পর্যন্ত এই কাজের মধ্যে কোনো ডিফিকাল্টি থাকবে না তখন আমি পুরোপুরিভাবে
তোমাকে হেল্প করব। আর তার 4 দিন পর আমরা লুফেন আর ওর আন্টকে দেখতে পাই। ওরা ওদের ঘর ছেড়ে চলে যাচ্ছিল। ওইখানেই ওর আন্ট বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবতেছিল, আমি কখনোই এটা ভাবিনি যে আমাদের এই ঘরটা একদিন ছেড়ে যেতে হবে। আমি এখানে অনেক বছর যাবত আছি, তাই আমার এখান থেকে যাওয়ার একদমই মন নেই। আর ওর কথা শোনার পর লুফেন বলতেছিল, আরে আপনি এসব কি কথা বলতেছেন, আমাদের কাছে এখন একটা ভিলা আছে, আর সেই সাথে আমাদের কাছে সেভিংসও আছে, তো আমরা যেখানে চাই সেইখানেই থাকতে পারবো। ওইখানে ওর কথা শোনার পর ওর আন্ট বলতেছিল, আমার এখনো মনে আছে তুমি যখন এইখানে এসেছিলে, তুমি তখন ছোট একটা বাচ্চা ছিলে। সত্যি সময় অনেক তাড়াতাড়ি কেটে যায়। আর তখনই আমরা ওখানে কুইন কিউ আর তাও জিয়াওনানকে দেখতে পাই। ওরা লুফেং আর আন্টের জন্য অপেক্ষা করতেছিল। ওইখানেই কুইন কিউ বলতেছিল, লুফেন আর আন্ট, আমরা তোমাদের নিতে এসেছি এখানে। আমরা সবাই ড্রাগন ক্যাপিটাল একাডেমিতে স্টুডেন্ট হওয়ার জন্য যাচ্ছি। আর সেই সাথে জিয়াও কিউ ফ্যামিলি একটা প্লেনকে রেজিস্টার করেছে, তো চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে যাই। ওইটা দেখার পর লুফেং বলতেছিল, তো তাও জিয়াও নানও ড্রাগন ক্যাপিটাল একাডেমিতে অ্যাপ্লাই করেছে। এটা শোনার পর তাও জিয়াও নান বলতেছিল, আমি আর কুইন কিউ দুইজনেই একে স্কোরই করেছি, আর ও তোমার জন্য ড্রাগন ক্যাপিটাল একাডেমিতে চাচ্ছিল, আর এই জন্য এটা দেখার পর আমিও তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওর কথা শোনার পর কুইন অনেক ব্লাশিং করতেছিল আর ওকে থামাচ্ছিল। অন্যদিকে আমরা লুফেং এর আন্টকে দেখতে পাই। উনি বলতেছিল, তোমাদের সবাইকে বিরক্ত করার জন্য আমাকে মাফ করে দিও, আমি কখনোই ভাবতে পারিনি যে লুফেং এটা করতে পারবে। আর সেই সাথেই ও লুফেং আর ইউহানের কথা মনে করে। ওইখানে লুফেং বলতেছিল, আমার আন্টি, ওনার কাছে রেয়ার হিডেন প্রফেশন ইনহ্যান্সমেন্ট শেপ আছে। তখন ইউহান বলতেছিল, হ্যাঁ এটা অবশ্যই সম্ভব, তবে ওকে একাডেমিতে অ্যাকসেপ্ট করবে কি না এটা আমাদের ওইখানে যাওয়ার পর ডিসাইড করতে হবে। এইসব ভাবতে ভাবতে ও লুফেংকে জড়িয়ে ধরে আর বলছিল, যেই বছর আমি শেফ হয়েছিলাম আমি আশা করেছিলাম একটা হায়ার একাডেমিতে যাওয়ার জন্য, আর আমি কখনোই ভাবতে পারিনি যে লুফেং এই কথাটা এখনো মনে রেখেছে। আর এটা বলতে বলতে ও কাঁদছিল। ওর কথা শোনার পর লুফেং বলতেছিল, ঠিক আছে আন্টি, এখন কান্না বন্ধ করো আর চলো আমরা এখান থেকে যাই। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।